হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। সকলকে গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এই সুন্দর ফুল গাছটার সঙ্গেই শুরু করলাম। তো সকালবেলা যা বাসি কাজকর্ম ছিল সব কিছু সেরে দেখো স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে আমি এদিকে সোজা রান্নাঘরে চলে গিয়েছিলাম। যাবার পরে আমি সকালবেলা টিফিন তৈরি করে নিয়েছি আমার জন্য আর বরমশাইয়ের জন্য। দেখো এখানে মাখনা ভেজে নিয়েছি, এখানে আছে থালকুনির পাতা আর এখানে লিকার চা করে নিয়েছিলাম। তো তারপরে প্লেটটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। প্লেটটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো এপাশে বাইরের পরিবেশটা কি সুন্দর, পাতাগুলো হাওয়ায় দুলছিল। তো দেখো এরপরে বরমশাই উঠে গিয়েছিল, আমি নিয়ে যাচ্ছিলাম প্লেটটা। তো বরমশাইকে দিলাম। বাবা তুমি উঠে গেছো? গুড মর্নিং, গুড মর্নিং বলো। আসো আসো। তো দেখো বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম। তারপরে দেখো যেহেতু চাটা করার পরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি দিয়েছিলাম কী কী রান্না করব। এদিকে উচ্ছে রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, তাই ভাবছি উচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা ভাজা করব। তার জন্য আমি এখানে সব কিছু সবজিগুলোকে এভাবে কেটে নিচ্ছিলাম। তো দেখো আমি এই সবজিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো তোমরা কে কে এভাবে উচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো একসঙ্গে ভাজা করো অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি তেল গরম করে কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছিলাম। এভাবেই আমি এই ভাজাটা করি। যেহেতু উচ্ছে দিয়েছি তার জন্য আর লঙ্কা দেবো না। তো এভাবেই আমি এই ভাজাটা করি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা এইভাবে চেষ্টা করতে পারো, আশা করি ভালো লাগবে। তো এইভাবে আমি এখানে ভাজাটাকে এভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে আরও যা যা রান্নাবান্না ছিল সব কিছু মানে রেডি করে রান্নাবান্না করে এদিকে কিন্তু আমি বরমাসাইকে নিয়ে ভাত খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। কারণ কি বরমাসাই স্কুলে যাবে। দেখো স্কুলে যাওয়ার আগে এই দেখো আমাদের ওয়ালের মধ্যে একটা শামুক এসেছিলো, তাই সেটাই দেখার জন্য গিয়েছিলাম। তারপরে বরমাসাই স্কুলে চলে গিয়েছিলো, বাবুকে দিকে স্নান করিয়ে দিলাম। দেখো বাবু এই স্নান করানোর পরে রোজ দিন এভাবে ঝামেলা করে, মাথা মুছতে চায় না, জলগুলোকে মুছতে চায় না। প্রত্যেক দিন আমি এভাবে ঝামেলা করে মুছিয়ে দিই। তবুও দেখো এখানে বসেছে ছোটাছুটি করছিল, আমি জোর করে এভাবে জলগুলোকে ভালো মতো মুছিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো আমি লাগিয়ে দিই বাবা ভালো করে। না আমি সুন্দর করে লাগিয়ে দেবো, দাও তুমি একা পারো। এরপরে আমি মানে চিরুনি করে দিচ্ছিলাম। চিরুনিও করতে যাচ্ছিলাম না, বলছিল একা করবে, কিন্তু আমি জোর করে চিরুনিটা করিয়ে দিলাম সুন্দরভাবে এভাবে। তো এরপরে বাবু বলছিল অনেকেই চানাচুর খাবে, ওর দাদু চানাচুর নিয়ে এসেছিলো, সেই চানাচুরি একটুকে দিলাম। তারপরে দেখো কিছুক্ষণ পরে ওর বাবা চলে এসেছিলো স্কুল থেকে। তারপরে দেখো দুই বাবা আর ছেলেকে মিলিয়ে দুপুরবেলা একটু পড়াশোনা করতে বসে গিয়েছিলো। তো পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো দেখো বিছানাটার কী অবস্থা করেছে আবার। তো তারপরে দেখো বাবা আর ছেলে মিলে ভাত ঘুম দিয়েছে। আমার বিকেলের যা কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।